তীব্র তাপপ্রবাহের পর এবার রেকর্ড বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লি। ৮৮ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবে গেছে বিভিন্ন এলাকা। ভারী বৃষ্টি এবং বন্যার কারণে শুক্রবার দিল্লিতে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম। ১ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় জারি করা হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা। এবছর আগেভাগেই গ্রীষ্মের বৈরী রূপ দেখেছে ভারত। রাজধানী দিল্লি সহ দীর্ঘমেয়াদী তাপপ্রবাহে চরম ভোগান্তিতে পড়ে ভারতের উত্তরাঞ্চল। অবশেষে গত সপ্তাহে রাজধানী দিল্লিতে আসে বর্ষা। এবার সে বৃষ্টি কাল হলো দিল্লিবাসীর জন্য। ভারতের আবহাওয়া বিভাগ বলছে, বৃহস্পতিবার সকাল 8:30 থেকে শুক্রবার সকাল 8:30 পর্যন্ত 228 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে দিল্লিতে, যা 1936 সালের পর সর্বোচ্চ। সাধারণত জুন মাসে দিল্লিতে গড় বৃষ্টিপাত 80.6 মিলিমিটার। ভারী বৃষ্টিতে প্লাবিত দিল্লিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আন্ডারপাসে জমে থাকা পানিতে ডুবে গেছে যাত্রীবাহী বাস। জলাবদ্ধতা দূর করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। তারা বলছে, বরপুল্লা ড্রেনের প্রাচীর ভেঙে যাওয়ায় দক্ষিণ, দক্ষিণ পূর্ব এবং নয়াদিল্লিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ১ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় জারি করা হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা। দিল্লি ছাড়াও পাঞ্জাব এবং উত্তরাখণ্ডেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে নতুন করে জারি করা হয়েছে বন্যার সতর্কতা। আসাম ও মেঘালয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। এতে সেখানে বন্যা পরিস্থিতির নতুন করে অবনতির আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল আসামে, তবে সেখানে এখনও পানিবন্দী রয়েছে 1 লাখেরও বেশি বাসিন্দা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।